রাতে ভার্সিটি ঘুরতে গেছিলাম, অনেক দিন পর গেলাম, যে ভাবলাম একটু ভার্সিটি ঘুরে আসি। তো যে কথা সেই কাজ, ভাবলাম চাও খাই আসি গরুর দুধের আড্ডাতে। সেটা হচ্ছে কেয়ার মার্কেট, এটা হল, লোকে হল মনে মেবি, বোঝা গেল না লাইটিংয়ের জন্যে। আসলে ভার্সিটিটা নিরিবিলি, লোকজন তেমন একটা নাই, ব্যাকওয়ার্ড প্লেস যদিও। আসলে ভার্সিটি এরিয়া তো একটু থাকে, যে এটা হচ্ছে তাপসী রাবে হল। এখানে স্টুডেন্টরাই বেশি আপনার আড্ডা দেয়, যদিও রাত 7টা 8টা পর্যন্ত, মেবি 8টা 8:30। আর যারা পেশার পর্যন্ত থাকে তারা এলাকারই। তো আপনার একটা চায়ের দোকান আছে ভালো, ভার্সিটি শেষ মোড় বা জব্বারে মোড়, বা আপনার ওই আমবাগানের দিকে। তো এই আপনার যেহেতু অনেক দিন ধরে যাওয়া হয় না রাতে, তো ভাবলাম রাতের পরিবেশটা দেখে আসি। জয়নুল আবেদিন ছেড়ে চলে আসলাম ভার্সিটিতে, খালি আলো আর আলো। গাড়ির জন্য প্রচুর, 1-2টা গাড়ি আসছে, এলইডি লাইট, কোনো কিছু বোঝা যায় না 25টা গাড়ি আসলে। এটা হচ্ছে জয়নুল আবেদিন বিসির বাসভবন বামে। আচ্ছা, এই যে জয়নুল আবেদিন শিল্প হল বলে, জয়নুল আবেদিন অডিটোরিয়াম। তারপরে যে এটা হচ্ছে কৃষি অনুষদ, ও রাস্তা ঠিক করতেছে, যার জন্য যেতে পারলাম না, বন্ধ এক সাইড, অন্য দিক দিয়ে যাবো আর কি। এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যেতে হবে। তো ড্রাইভ করতেছে দীপু, সাথে আছি আমি। আর বৃষ্টি, গুড়ি বৃষ্টি পড়লো। টিএসসি বন্ধ, টিএসসি এখানে খুব সুন্দর একটা পরিবেশ, অন্ধকার, তাই গেলাম না। কারণ লাইটিং থাকলে খুব সুন্দর লাগতো। বৃষ্টি, রাস্তা একেবারে ক্যাতক্যাতে, বৃষ্টিতে কোনো কিছু ভালো লাগে না। রাস্তা এটা ভাঙাচোরা, ভার্সিটি এরিয়ার রাস্তা এটা করতেছে নতুন করে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে বৃষ্টির জন্য, বৃষ্টি পরিবেশটা সুন্দর ছিল, কিন্তু বৃষ্টির জন্য সব তালমাটা হয়ে গেল গা। দীপু ড্রাইভ করতে পারে, ভালোই ড্রাইভ করে, কিন্তু ঘটনা হচ্ছে যে সে খুব প্রচুর স্পিডে দেয়, 90-95 এরকম স্পিডে, চোখ দিয়ে পানি পড়ে। আমরা জব্বারে মোড় চলে আসলাম। জব্বারে মোড় কী আছে না আছে দেখবো, চাপটাপ আছে কিনা, বা চা তো অবশ্যই খাবো, আগে দেখতেছি কিছু আছে কিনা। এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি। রিক্সা পিছিয়ে পড়ে গেলাম, ও যে যেখানে মন চায় সেখানে গাড়ি থামিয়ে ফেলে। এটা হচ্ছে আমাদের স্বভাব, আমরাও ফালাই, থামাই। আমবাগানের দিকে গেলাম। আমবাগানের দিকে যাওয়ার পর দেখলাম বাগানে ওদিকে আর যায় কী হবে, রাস্তাঘাট যেহেতু ঠিক করতেছে, তো ভাবলাম এদিক দিয়ে হুন্ডাটা ঘুরে ফেলে, এদিক দিয়ে ঘুরে ফেললাম হুন্ডাটা। এখন ঘোরাবো আর কি। তো দেখি ভাজা পোড়া কিছু খাই, পরবর্তীতে চা খাই। চাটা খাওয়ার পরে কী না হয় আপনাদেরকে জানাবো।